উত্তর জনপদের শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত নওগাঁ জেলার ছোট্ট যমুনা নদীর দুই তীর এখন নয়নাভিরাম সবুজের হাতছানি দিচ্ছে। উর্বরা পলিমাটিতে আবাদ হচ্ছে বিভিন্ন ফসল, চাষ হয়েছে ধান, গম, ভুট্টা, বাদাম, সরিষা, আলু, পেঁয়াজ, মিষ্টি কুমড়া সহ বিভিন্ন শাকসবজি। কৃষকের নিবিড় পরিচর্যায় বেড়ে ওঠা ফসল দোল খাচ্ছে বাতাসে। নদীর তীরে বিভিন্ন প্রজাতির সবুজ গাছপালার মধ্যে নানা রকম পাখির কলতানে মুখরিত দুই তীর। চরটা ডুবেছিল বা বন্যা ছিল, এই জন্য এক ফসল হসলো। এখন এই বন্যা না আসে, এখন দুটাকে ফসল হচ্ছে বা কৃষক ভালো খাতাবাদ করা পারছে, উপকার হচ্ছে। এই যেমন ইরির ধান আমরা পানি আনছি, আনে ইরির ধান করছি, এটা একটা ফসল আমাদের বেড়ে গেছে বা আমরা খাবার লিবা পারছি, এটাই। কার্তিক মাসের মনে করো তুমি চাষ দিয়ে কেউ কপি লাগাছে, কেউ হলো আলু লাগাছে, কেউ সরষা বুনিছে, কেউ গুমো বুনিছে। এই মনে করে আলু টালু খায়, কপি খায়, আবার ধান লাগানো হচ্ছে। এই ধান খায় মনে করো তুমি আবার সামনে কার্তিক মাস পর্যন্ত পড়ে থাকবে। একসময় ছোট যমুনার ভেতর দিয়ে চলতো পালতোলা বড় বড় নৌকা। কালের বিবর্তনে সেই নদী এখন আপন সুখেও হারিয়েছে। ঋতুভিত্তিক বিভিন্ন ফসলের মাঠে পরিণত হয়েছে এখন এই নদী। দিনের পর দিন পলি জমে নদীর গভীরতা কমে যাওয়ায় অতি দ্রুতই নদীর দুই তীর শুকিয়ে চাষ হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি। এই চর মনে করেন নদীর চর পরেই থাকে, বছর অন্তর একটা ফসল হয়। তো এতে এখন হয়তো কিছু ডাল আবাদ হয়, আবাদ একটা ফসল হয়, ফসল করে কিছু ডাল আবার আসে। এই সাইডে নদীর চর পড়ে গেছে, বর্তমানে চর পড়ে গেছে। এই চর পড়াতে এখন আমার ধান, সরিষা, তিল এরকম আমরা করতেছি, এতে আমরা লাভবান হচ্ছি। তবে শুরুতে নানা প্রতিবন্ধকতা থাকলেও বর্তমানে সব প্রতিবন্ধকতাকে কাটিয়ে কৃষকের মুখে ফুটেছে হাসির ঝিলিক। নদীর যে সকল স্থান আগে শুকিয়ে গেছে সে সকল স্থানে এখন পুরোদমে চাষ হচ্ছে ফসল। চর অঞ্চলের এই মাটি বন্যা বা নদী বিধৌত হওয়ার কারণে যথেষ্ট উর্বর, যার প্রেক্ষিতে এখান থেকে কৃষক প্রতিটি ফসলের বাম্পার ফলন পেয়ে থাকে। এ কারণে এই অঞ্চলগুলোতে দিন দিন বিভিন্ন প্রকার রবি ফসলের চাষ সম্প্রসারিত হচ্ছে। আমরা আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এই চরের কৃষকদের পাশে থেকে তাদের এ সকল ফসলের সার ব্যবস্থাপনা, আধুনিক কলা কৌশল, আধুনিক জাত সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। কয়েক বছর আগে নদীতে প্রচুর পরিমাণে বালি ছিল, কিন্তু এখন পলি পরে কিছু কিছু স্থানে বালি না থাকায় নদীর মাঝেই ইরি বোরো সহ নানা ধরনের ফসল চাষ হচ্ছে।